যদি সামনাসামনি কোনোদিন আসবে না, তাহলে ও কোনোদিন আমাদেরকে স্বীকার করতে পারবে না। সামনাসামনি থেকে আসলে স্বীকার করতে পারবে, জীবনে পারবে না। ও পিছন যত থেকেই বড় আসতে বাঘ হবে। থাকবে, আচ্ছা। ও আমাদেরকে যে সাইড থেকে দেখে নিয়ে ও মোটামুটি ছুরি গুড়ি মেরে কোনো রকম যখন যে ওই পা দিয়ে আসবে হলো, ও সেখানে পজিশন করে রেখে। ও ভেবে নেয় যে এই মানুষটা এই পাশ দিয়ে আসবে, আমি এই জায়গায় হ্যাঁ বসে থাকি। হ্যাঁ হ্যাঁ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে বকুল কাঁকড়া। আর দেখুন জোয়ার এসছে, কত সুন্দর লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে বড় নদী, আর ওই পারে রয়েছে বাঘের জঙ্গল, আমার অর্থাৎ আজমলমারি জঙ্গল বা লর্ড নম্বর 120। যাচ্ছি যেতে যেতে দেখি না একসময় 3টে বাঘ নেমে এসছে। নৌকার ওপরে আছি আমি। একসঙ্গে 3টে বাঘ? হ্যাঁ 3টে বাঘ নেমে এসছে। সে দেখি না আমাদেরকে দেখে আরো বিভীষিকার দিল। দেখি না আমাদের মানে নৌকার থেকে ওর এত তীব্র গতি, দেখি না ধারে উঠে গেল। স্পিডে সাঁতার এত কাটছে। স্পিড গতিতে ওর। আমার নৌকার থেকেও স্পিড বেশি। দেখেছেন কত সুন্দর লাগছে, জোয়ারের জল একদম বাঁধের একদম কোল পর্যন্ত চলে এসছে, এখনো জোয়ার হচ্ছে। আর এখন সুন্দরবনে বা আমাদের বাংলাদেশের সুন্দরবনে 3 মাস এরকম মাছ ধরা নিষেধ রয়েছে জেলে ভাইদের, যার কারণে সব নৌকো এরকম নদীর কোলে নোঙর করে রাখা মানে রেখে দেওয়া হয়েছে। ছিলাম। আমার ভাইরা ভাইয়ের একটা কাকা, নিজের কাকা, আচ্ছা আচ্ছা। আজ থেকে 1 সপ্তাহ আগে বাঘে ধরেছে। আজ থেকে 1 সপ্তাহ আগে। বিগত কয়েকদিন ধরে সুন্দরবনের বিকেলের পর বা সন্ধ্যার পর মেঘ ঘনিয়ে আসে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। বেশ পরপর 3-4 দিন এরকম হতে শুরু করেছে। তো তারই মধ্যে আমরা একটি গ্রামে অবস্থান করছি। এই গ্রামটির নাম হলো মইপিটের নগেনাবাদ। এটি হলো আমাদের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একটি জায়গা। এবং আর এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হলো মাকড়ি নদী। এবং এই জঙ্গলের ওপারে রয়েছে আহ, ডোরাকাটার জঙ্গল, অর্থাৎ বাঘের জঙ্গল। তো যাই হোক, আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের এই গ্রামটা আপনাদের যতটুকু পারবো ঘুরিয়ে দেখাবো। আর এই রাস্তাটা মানে রিসেন্ট মনে হয় নতুন মাটি পড়েছে, এই নদী থেকে মাটি কেটে নিয়ে ফেলেছে, কেননা পরপর বর্ষাকাল এগিয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগ এইদিকে প্রচুর চলে, যেহেতু সুন্দরবন লাগোয়া এইসব গ্রামগুলোতে বন্যার প্রবণতা একটু প্রচুর থাকে। তো যার কারণে নতুন করে আবার মাটি ফেলা হয়েছে। আর তারই মধ্যে বৃষ্টির কারণে একদম মাটিগুলো একদম নরম হয়ে গেছে, তো তারই মধ্যে আমরা চলছি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে বকুল কাঁকড়া। আর দেখুন জোয়ার এসছে, কত সুন্দর লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে বড় নদী, আর ওই পারে রয়েছে বাঘের জঙ্গল, আমার অর্থাৎ আজমলমারি জঙ্গল বা লর্ড নম্বর 120। কত সুন্দর লাগছে দেখুন একবার। আর কিছুক্ষণ আগে এত মেঘ করেছিল, তারপর আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। অসাধারণ লাগছে, অসাধারণ। দেখেছেন কত সুন্দর লাগছে, জোয়ারের জল একদম বাঁধের একদম কোল পর্যন্ত চলে এসছে, এখনো জোয়ার হচ্ছে। আর এখন সুন্দরবনে বা আমাদের বাংলাদেশের সুন্দরবনে 3 মাস এরকম মাছ ধরা নিষেধ রয়েছে জেলে ভাইদের, যার কারণে সব নৌকো এরকম নদীর কোলে নোঙর করে রাখা মানে রেখে দেওয়া হয়েছে। আবার 3 মাস যখন কভার হয়ে যাবে, তখন আবার ওনারা আহ, গভীর যে নদী হয় বা বাইরের যে বড় বড় নদীতে মাতলা নদী, বিদ্যাধরী, ঠাকুরান, এইসব নদীতে মাছ কাঁকড়া ধরতে যান ওনারা। তো এখন আপাতত 3 মাস নৌকো বন্ধ রয়েছে, কেন এই সময় ছোট মাছের জন্ম হয়, যার কারণে সেই মাছগুলো যাতে না মারা না পড়ে বা নষ্ট না হয়ে যায়, তার কারণে এই সুন্দরবনের বা বাংলাদেশের সুন্দরবনে 3 মাস নদীতে মাছ কাঁকড়া ধরা নিষেধ থাকে। দারুণ লাগছে। ইস, এই ছোট্ট একটা গরুর পায়ের নিচের অংশ নেই, 3 পায়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো পা কাটা পড়েছে। আর এই রাস্তার সাইডে ছোট্ট ছোট্ট সদ্য নতুন একদম ঝাউ গাছের চারা লাগানো হয়েছে। আর মূলত এই গ্রামটা হচ্ছে আদিবাসী পল্লী বা আদিবাসী গ্রাম বলা হয় মইপিটের। অসম্ভব সুন্দর লাগছে। তো যাই হোক, আপনাদের জানি না কতটা দেখাতে পারছি, আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর রাস্তাঘাটে কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। এই যে। আচ্ছা, আপনার প্রথমে বলুন আপনার নামটা কি বলুন। আমার নাম তপন মণ্ডল।
আমি নদীতে মাছ কাঁকড়া ধরে আমার মানে জীবিকা মানে পেশাগত জীবিকা। পেশা, হ্যাঁ এটাই আচ্ছা। আমার মোটামুটি বাড়িতে মা বাবা আচ্ছা ছেলে মেয়ে বউ এটাই আমার সংসার চলে। আচ্ছা তা আমি ওই সময়ের জন্য এই নদীতে মাছ কাঁকড়া ধরি, 3 মাস নদী বন্ধ, বাড়িতে আছি, এই নৌকায় কাজকর্ম হচ্ছে। আচ্ছা তা মাছ ধরতে গিয়ে বাঘ তো অনেক দেখি, সব দিন তো বাঘ দেখা হয় না, কোনোদিন 1 মাস অন্তরে, কোনোদিন 3 মাস অন্তরে। আচ্ছা। এক সময় নদীতে গিয়েছি, তা যাচ্ছি, যেতে যেতে দেখি না এক সময় 3টে বাঘ নেমে এসছে। নৌকার ওপরে আছি আমি, একসঙ্গে 3টে বাঘ? হ্যাঁ 3টে বাঘ নেমে এসছে। 3টে বাঘ নেমে এসছে? হ্যাঁ মানে এরকম ধারে নেমে এসছে, তোমরা- নদীর এপার ওপার হয়ে বলে। তোমরা কি আমরা মাছ ধরতে যাও কি নদীর একদম জঙ্গলের গা দিয়ে নাকি জঙ্গলের গভীরে ঢুকে? জঙ্গল থেকে মানে নদীর যে লাস্ট ভাটা হয়, যে হ্যাঁ, ভাটা থেকে কত 50 হাত দূরে, আচ্ছা 100 হাত দূরে এরকমই। জঙ্গলের ভেতর দিকটায়? না না, নদীর মানে আগে? জলে থাকি, জলে থাকো? আচ্ছা হ্যাঁ আচ্ছা জলেই থাকি আমরা, নিচেই নামি না, মানে আচ্ছা, জঙ্গলে আচ্ছা। নামি না। আচ্ছা সেখানে 3টে বাঘ নেমে এলো, আসার পর দেখলাম যে আমাদের দেখে উঠে গেল। আমরা বেশি না 100 হাত 200 হাত চলে গেলাম, তারপর দেখি না 3টে বাঘ নদী পার হয়ে দেখি না এপাশ দিয়ে ওপাশে চলে যায়। ওটা কোন জঙ্গলে? এটা আমাদের কালীবেড়া যেটা বলি, কালীবের, ওটা কোন কোন সাইডে পড়ে? এটা বনিক্যাম নাম শুনেছেন? বনি ক্যাম্প? বনিক্যাম আচ্ছা। থেকে আরো বনি ক্যাম্প, সিন্দুরকাঠি, এইসব? সিঁদুরঘাটি, হ্যাঁ ঠিক বলেছেন, ওই কালীবেড়া যেটা বলা হয়। আচ্ছা কালীবেড়া আর সিঁদুরকাঠি একই আর কি জঙ্গল? হ্যাঁ, আচ্ছা। তা দেখি না নদীর পার এপার দিয়ে ওপারে চলে গেল, আমরা দেখলাম যে পার হয়ে চলে গেছে, আমরা বড়শি ফেললাম, 2-3 ঘন্টা পর বড়শি তুললাম, মাছ পড়লো, আচ্ছা ছেলে মাছ, ভোলা মাছ, ট্যাংরা মাছ। আচ্ছা বাঘ কি যে 3টে বাঘ দেখলেন বিশাল বড় বাঘ নাকি হ্যাঁ, তাদের হ্যাঁ, বাচ্চা? না না, বড় বাঘ ছিল? 3 সব বড় বাঘ। বড় বড় বাঘ? আবার এক সময় একদিন দেখলাম যে একটা বাঘ দেখি না নদীর এপাশ দিয়ে ওপারে আসছে, আমরা নৌকাতে আটকা মানে তার সাইডে গেলাম, সে দেখি না আমাদেরকে দেখে আরো বিভীষিকার দিল, দেখি না আমাদের মানে নৌকার থেকে ওর এত তীব্র গতি, দেখি না ধারে উঠে গেল, স্পিডে সাঁতার এত কাটছে? স্পিড গতিতে ওর, আমার নৌকার থেকেও স্পিড বেশি। বাহ, এত স্পিডে সাঁতার কাটে হ্যাঁ, বাঘ? হ্যাঁ প্রচুর স্পিডে। আবার এক সময় দেখলাম যে একটা বাঘ ধারে শুয়ে আছে, আমরা একটা জঙ্গলে ধার দিয়ে যাচ্ছি, দেখি না শুয়ে আছে, আমাদেরকে দেখে দেখি না ঢুকে গেল। ঢুকে যায়? আচ্ছা, এই জঙ্গল জীবনে আপনি কত বছর আছেন জঙ্গল জীবনে বলুন? আমি জঙ্গল জীবনে আমি ক্লাস 4-এ পড়েছি, তখন আচ্ছা। আমার বয়স কত, 8 বছর। 8 বছর? 8 বছর থেকে যা নদী উঠেছি, এখন বছর তোমার 39-40 বছর বয়স হয়ে গেল। মানে কত সেই বছর বলবো, 8 বছর থেকে ক্লাস 8 বছর, 32 বছর ধরুন। 32 বছর আপনি জঙ্গল জীবনে মানে আছেন। আমাদের তো মানে কি বলবো, যখন আমি 8 বছর বয়স, তখন আমি একবেলা খেতে পেতাম, একবেলা খেতে পেতাম না। হ্যাঁ, আর সেটা গ্রামের তখনকার যেটা দিনে হয়। এরকমই আমাদের ছিল দিন, তখনের যে- এই সুন্দরবন তো গ্রাম তো হ্যাঁ, বিশাল হ্যাঁ, কঠিন ছিল আরো। হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি চলে যায় একটু। মানে তখন সবই মাটির ঘর ছিল ভাই, তখন মাটির ঘর ছিল, পাকা একদমই না, হয়নি, পাকা আর ছিল না, কারেন্ট তো এখন- ছিল আচ্ছা, সেই না, সময় তো এই জঙ্গলে বাঘ থাকতো বলো? প্রচুর বাঘ। তখন তো জাল ঘেরা থাকতো আদবে না না? এত জালগেরা বাঘ পেরিয়ে আসতো? বেরিয়ে আসতো বাহ, প্রায় পেরিয়ে, মানে শীতের সময় যে কুয়াশাটা হ্যাঁ, হয়, হ্যাঁ। ওই সময় এখনো পেরোয়, এখনো তারপরে? পেরো? হ্যাঁ এখনো ওই শীতের সময়টা পেরোয়। আপনাদের এই গ্রামে আপনাদের এই রাস্তাতেই তো কিছুদিন আগে মানে আগের বছরে একজনকে বাঘে খেয়ে নিল না? ওই তো আমাদের বাড়িটার পিছন বাড়িটা, এই তো তাপস হালদার? তাপস হালদার, ঠিক বলেছেন। আমরা এসেছিলাম। আমার ভাইয়ের একটা কাকা, নিজের কাকা, হুম। আচ্ছা আচ্ছা আজ থেকে 1 সপ্তাহ আগে বাঘে ধরেছে, আজ থেকে 1 সপ্তাহ আগে। যেতে আচ্ছা। যেতে দেখবেন সাইডে একটা টিয়াগালের রং হয়েছে। সরকার থেকে কোনো অনুদান? সরকার থেকে অনুদান পেয়েছিলাম, মানে আমার একটা ছোট ভাইয়ের একটা ওই মানে শিশু সেবা কেন্দ্রে থেকে একটা পড়াশোনা করতো, শিশু সেবা কেন্দ্রে, এখানে শিশু সেবা কেন্দ্রে আছে, হ্যাঁ হ্যাঁ, শিশু সেবা কেন্দ্র। নাম শুনেছি কি জানি না। হ্যাঁ, ওরা যে মানে সাহায্য দিত তোমার এর থেকে, আমেরিকা ও আচ্ছা দিতে, ও একটা ঘর দিয়েছিল, 2 কামরা পাকার বাড়ি দিয়েছিল, আচ্ছা, আজ থেকে 2006-এর। তো ওই আচ্ছা, পাকার বাড়িটা করেছিলাম 2006 দিয়ে, মানে ওদের স্কিম ছিল 85,000 টাকা। আচ্ছা। সেখানে আমাদের বাড়িতে একটু বেশি খরচা দিয়ে আমাদের অনেক খরচ পড়ে গেছে, হ্যাঁ, 1 লাখ। কিছু টাকা নিজেরা। একটু বাড়িগুলো একটু বড় বড় করেছি, ভালো করেছি, হ্যাঁ, 1,25,000 টাকা। আর সেই থেকে একটু সাইডে সাইডে বাড়াতে বাড়াতে এখন মোটামুটি একটু বড় করে নিয়েছি। আচ্ছা, আজ থেকে 1 সপ্তাহ আগে আপনার কি হয় বললেন সম্পর্কে? আমার ভাইয়ের নিজের কাকা মধু কাটতে গিয়েছিল, মধু কাটতে গিয়ে? কোথায়? বাড়ি কোথায় ওনার? কিশোরী মোহনপুরে যে ও, মনসা হ্যাঁ, মাঠ আমি শুনেছেন? শুনলাম। মনসা মাঠের একদম একটা বাড়ি পিছনে বাড়ি, কিশোরী মোহন। আচ্ছা। যে নাম করা যে মনসা কতক্ষণ মাঠে। লাগবে এখন যেতে মোটামুটি? তুমি কি কিশোরী বাইকে মোহনপুর তো নিয়ে কাছে। না, আমরা বাসেই এসেছি। তো এখানে বাবানোরই কিসে এসছে, নদী বাঁধে কি আমরা টোটোতে টোটোই এসছে? করে এসেছি। এখানে টোটো ভাড়া নিয়ে এসছেন এমনি টোটো এমনি টোটো ভাড়া বলতে ওই চলে এসছে। 10 টাকা করে। এখান থেকে ভাড়া নেবে তোমার 30 টাকা কি 40 টাকা নেবে,
তা কত ওই আধা ঘন্টা 40 মিনিট যাবে। ওনাকে কি উনি জীবিত আছেন? না, না, ও সেখানে মারা গেছেন? মানে মৃতদেহ এখানে নিয়ে আসতে পেরেছে? পোস্টমর্টম করেছে। যাবি? সকালেই শুনেছি আমি। এক সপ্তাহ আগে হয়েছে এখানে? হুম। হ্যাঁ। কোথায় যাবে কোথায়? ওটা কোন জঙ্গলে হয়েছে ওটা জানেন? ওই যে তোমার ওই যে সুতরাগাড়ি বললে, হুম। ওই সুতরাগাড়ি দ্বীপটা এপাশে, মাঝখানে নদী আছে, নদীর ওপাশে জঙ্গল আছে এরকম। আচ্ছা, জাল তো ঘেরা থাকে, ভেতরে ঢুকলো না, কি করে? ওদিকে কোনো জাল নেই, শুধু এই লোকালয়ে যে আসাটাই এটাই জাল আছে, আর ওর সাইডে কোনো জাল বাঘ আছে জানে, তার সত্ত্বেও ভবিষ্যৎ ওই জঙ্গলে ঢুকেছে? কিছু করে নেই, আমাদের জীবিকা করতে হয়। যেতেই হয়। ই বাবা। মধু কাটতে তো গাছের উপর থেকে কাটে তো নাকি? হ্যাঁ। গাছের উপরে মধু থাকলে তোমার বাঘ তো নিচে থাকে, গাছ মধু বাঘ তো হ্যাঁ, অনেকজন নিচে থাকে, ওই সে ধোঁয়া দেয়। মোটামুটি মারা গেছেন উনি, তাই তো? সেখানে ডেড হয়ে গেছে। 3 জন ছিল, ছাড়িয়ে নিয়ে এসছে, এটা অনেকটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছিল। অনেক গভীরে। আপনারা কোনদিন জঙ্গলে নেমেছেন? টুকটাক, মানে ভয় প্রচুর তো ওই জন্য। বাঘের জঙ্গলে নেমে গেছে নিচে? হ্যাঁ, সাহস আছে। টুকটাক নামে, বেশি না নামে। আচ্ছা, এই যে হাতামারি জঙ্গলে কোনোদিন অ্যাক্সিডেন্ট ঘটেনি? এই জঙ্গলে মানে ঘটেনি না? ওই যে পাকিস্তানে গেলাম, ওখানে একটা মানে মানে কত বলবো, আজ থেকে মনে হয় 30 বছর আগে একটা মেয়েকে ঘটনা ঘটে। এই মন্দিরে? ওই মন্দিরের থেকে অল্প দূর, মানে কত বলবো, ওই 500 হাত দূরে। আচ্ছা। তখন মিন ধরা ছিল। আচ্ছা, এমনি সময়ে কখনো মন্দিরের সংলগ্ন অঞ্চলে যখন আপনারা যান এমনি সময়ে, তো মন্দিরের আশেপাশে কখনো কেউ দেখেছে, গ্রামের কোনো গ্রামবাসী কেউ আজ না। পর্যন্ত দেখতে পেয়েছে যে বাঘ না, এরকম কোনো এসছে দেখেনি। মন্দিরের কাছাকাছি? মন্দিরের পাশে হেঁটেছে, ওই যে সামনে যে মাঠটা দিয়ে ফাঁকাটা দিয়ে হেঁটে গেলাম, ওগুলো হেঁটে দিয়েছে, কিন্তু মন্দিরের পাশে কোনোদিন বাঘ দেখি। ও মন্দিরের সামনেটা দিয়ে হেঁটে গেছে হ্যাঁ, এরকম ওগুলো দেখতে পেয়েছেন? হাঁটে, মানে দেখা যাচ্ছে রাত্রে হেঁটেছে, আমরা সকালে গেলাম। ও, সকালে বা গিয়ে পায়ের দুপুর- ছাপ দেখতে হ্যাঁ, পান? দুপুরে হেঁটেছে, আমরা বিকেলে গেলাম। ও, আর তার সকালে মানে মন্দিরের ওইটুখানির মধ্যে বাঘ আসে আর কি, আসে, কিন্তু কারোর সামনে সামনে চোখে চোখে পড়েনি। আচ্ছা, মানে পায়ের আপনি ছাপটা মোটামুটি 32 বছর এই জঙ্গল জীবনে আছেন, কতবার বাঘ দেখেছেন এই এত বছরের মধ্যে? কত বড়, 30 বার। 30 বার? ওই একসাথে 3টে বাঘ, না একসাথে 5টা বাঘ দেখেছি। একসঙ্গে 5টা বাঘ? সেটা আবার কোন জঙ্গল? মানে ওটা বনি ক্যাম্পে দেখেছি। বনিকাম্বের দিকে? তা ওই 3টে বাচ্চা ছিল, 2টো ধাড়ি ছিল। ও, আর ওই তারপরে 3টে দেখেছি, আচ্ছা। একটা দেখেছি। আপনার চোখের সামনে কোনদিন এরকম বাঘে আক্রমণ করেছে কাউকে এরকম? একটা বানরকে আক্রমণ করে। বানরকে? আচ্ছা। একটা বানর, মানে মানে নদীতে তো বানর অনেক আছে, একসাথে বানর বেরোয় ম্যাক্সিমাম 50-70টা করে বেরোয়। আচ্ছা। এত বানরের পালবে? হ্যাঁ, একদম পাল পাল বেরোয়। ওটা নাকি? হনুমান নয়, যে আমাদের যে এই ছোট লাল ছোট লাল 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 হনুমান, বানরগুলো ছোট 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 বানর, বানর, হ্যাঁ। এখন মানে আমাদের এলাকায় তো মানে দেখেছি হনুমান আমি, আছে, কিন্তু সুন্দরবনের বাদর বানর বানরগুলো দেখেছি। ওরা ওদের ধরে কি করে? ওরা তো গাছে থাকে তো, কিভাবে মানে কি বলতো, মানে নিচে থাকে ওর মধ্যে। যখন একটা ইঁদুর বা বেড়াল বেড়াল একটা ইঁদুরকে শিকারে করে, হুম, ওদেরও সেরকম শিকারে পড়ে গেছে, ধরে নিয়ে গেছে। শেষ পর্যন্ত। আগে থেকে টার্গেট করে হ্যাঁ, নিয়েছে। এমনি রাত্রে আপনারা বাঘের জঙ্গলের দিকে গিয়ে নদীতে নৌকো থাকেন? আর রাতে 4 দিন 5 দিন পর বাড়ি আসি, তো এই নৌকার মধ্যে খাওয়া দাওয়া। বাঘের ডাক টাক শোনা যায়? হ্যাঁ, ডাক তো অবশ্যই, সবসময় শুনতে পান না? সবসময় জেনে নয়। আচ্ছা। রাতের দিকে বেশি ডাক শোনা যায় নাকি রাত দিনে? কি দিন কি, ওর কোনো ঠিক আছে, মানে ওর কোনো ঠিক সময় নেই? নেই, ওর কোনো ও। সময় নেই, যখন আচ্ছা। তার মনে হবে ডাকছে। ও, বাঘের তবে ডাক রাত্রেটা বেশি। মাঝে মধ্যেই শুনতে পারেন? মাঝে মাঝে বলতে কি, কোনো সপ্তাহে 2 দিন 3 দিন, কোনো মাসে আবার একদিনও শোনা গেল না, এরকম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তখন হয়তো গভীরের দিকে থাকবে। মানে একদম পরিষ্কার শোনা যায় মানে? একদম পরিষ্কার, কি তোমার যেমন বক্সের আওয়াজ আসবে, এরকমই আওয়াজ আসবে। সত্যি আপনারা কোন জায়গায় থাকেন? হ্যাঁ, হুম। আচ্ছা, আপনারা টাইগারের দিকে গেছেন? না, না, টাইগার আপনারা এই ফোনটা বেঙ্গলের দিকে আমার থাকেন না? বেঙ্গল। আমি কোনোদিন এখন টাইগারে যাইনি, বেঙ্গল। আচ্ছা, এমনি যে এই যে বাঘ, এই যে যে জঙ্গলে আপনারা নামছেন বা এই যে যাচ্ছেন, বা যারা মধু কাটতে যান, এই যে বাঘ আক্রমণ করার আগে যে মাটিতে হেঁটে আসে, বুঝতে পারে না? না, বুঝতে পারেন। কেউ বুঝতে পারে না? যদি মানে ও যদি সামনাসামনি কোনোদিন আসবে না, তাহলে ও কোনোদিন আমাদেরকে স্বীকার করতে পারবে না। ও সামনাসামনি থেকে আসলে স্বীকার করতে পারবে? জীবনে পারবে না। পিছন যত থেকেই বড় আসতে বাঘ হবে? থাকুক, আচ্ছা। ও আমাদেরকে যদি সাইড থেকে দেখে নিয়ে
ও মোটামুটি ছুরি গুড়ি মেরে কোনো রকম যখন যে ওই পা দিয়ে আসবে হলো, ও সেখানে পজিশন করে রেখে। ও ভেবে নেয় যে এই মানুষটা এই পাশ দিয়ে আসবে, আমি এই জায়গায় বসে থাকি। বাঘ যদি মানে মুখোমুখি পড়ে তাহলে অ্যাকশন করতে পারবে জীবনে না। অ্যাক্সিডেন্ট করতে পারবে, বাঘ যদি আপনাকে দেখে আপনি না দেখেন তাহলেই অ্যাক্সিডেন্ট হবে, এটাই হয়। এছাড়া কোনোভাবেই বাঘ করতে পারে না। আপনার সামনাসামনি কোনদিন হয়েছে মুখোমুখি? না, হয় আর বাঘের চোখে চোখ পড়ে গেলে বাঘ এমনিতেও আসে না সামনাসামনি, নৌকা বাইছে শুনেছি। কোনোদিন সামনাসামনি সামনাসামনি মানে হয়নি। ঠাকুরের ওপরেলা বা ঠাকুরের আশীর্বাদে কোনোদিন ও। হয়নি। এটাই কপাল আপনার সাথ দিয়ে দিয়েছে। হুম। মানে আপনি দূর থেকে দেখেছেন কিন্তু মুখোমুখি আপনি কখনো না। পড়েননি আর কি। এইরকম কাছাকাছি দেখেছি, কত 50 হাত দূরে থেকে 50 হাত দূরের দেখছেন, মানে চোখে চোখে পড়েছে বলেই আর হয়তো আক্রমণটা হয়নি আপনার সঙ্গে। পজিশন মানে তখনই আমাদের আক্রমণ করতে পারবে না, সে তো আছে মানে ডাঙ্গার মধ্যে, আমি আছি জলের মধ্যে। জলের মতো, আচ্ছা আচ্ছা, ওইভাবে কথা জলে জঙ্গলের মধ্যে আচ্ছা, যদি নৌকোয় পড়ে থাকলে যেতে কি হবে। বাঘ আক্রমণ করে না? না, এটা একদম মানে আমার মানে খুব rare। মানে সলিড বলছি, কিন্তু নৌকাতে কোনোদিন আক্রমণ করে না। আমার যদি নৌকা যদি রাজি হয় তবে আক্রমণ করে, তবে নৌকা রাজি হওয়ার আগে তোমাকে স্বপ্ন দেখাবেই। নৌকো নৌকো স্বপ্ন দেখাবে? নৌকা মানে যে মালিককে স্বপ্ন দেখাবেই। তাই হ্যাঁ, আচ্ছা। আমাদের যেটা মোরা কাঠ বলে আমরা যে হেওয়াতা করি না, এই মোরা কাঠের উপর আমাদের জীবন চলে। এই যে কাঠটা তো মোরা কাঠ, মানে কোনো কিছু খারাপ কিছু অশনি সংকেত আসলে আপনাকে জানিয়ে দেবে কোনো একটা ব্যাপারে। মরা কাঠ সেটা যদি বলতে তুমি- মানে গাছ শুকনো কেটে কাঠ, শুকনো কাঠ। মোরা কাঠ ছাড়া এটা কি বলবো, নৌকা তো মোরা কাঠ ছাড়া কি আর জ্যান্ত কাঠে তৈরি করতে পারবে তুমি? সে তো ঠিকই শুকনো একদম। মানে কাঠ। বাঘ একমাত্র কাউকে আক্রমণ করার আগে নৌকো যদি তাকে রাজি মানে পারমিশন দেয়, অনুমতি দেয়, রাজি থাকে। হ্যাঁ, এবারে তুমি যদি সেটা যদি স্বপ্নে ভরে যদি সেটা স্মরণে রাখতে পারো যে আচ্ছা। আজকের এখানে গণ করবো না, বাড়ি চলে যাব, অসুবিধা আছে, হুম। সেটা ঠিক আছে। তুমি যদি বলো না করবো, জিত তো করে যদি করতে যায় তাহলে তুমি accident। যদি স্মরণে রাখতে পারো তাহলে তো ঘটনা। ও এরকম হয় তাহলে, মানে স্বপ্ন দেখায়। এটা তো একটা বড় অভিজ্ঞতার কথা জানতে পারলাম আপনার থেকে আজকে।